এই 5ই আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের লোকেরা তো এখন একেবারেই দিশাহীন, তাদের কোনো কর্মকাণ্ড নাই। কিন্তু হঠাৎ করে উপরের নির্দেশ, আমি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি যে চাঁপাইনবাবগঞ্জে এখানে আওয়ামী লীগ যারা করতো, যারা দুষ্কৃতিকারী যাদের নামে মামলা রয়েছে, তাদের ছাড়া নিরীহ নিরপরাধ কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। যদি মিথ্যা মামলা দেওয়াই লাগে, তাহলে আওয়ামী লীগ আর আমাদের বিএনপির মধ্যে বর্তমান সময়ের মধ্যে পার্থক্যটা কি? কিছুদিন আগে মামলা দিয়েছিল, আমি বলেছি কেন মামলা দিলেন? কোনো ককটেল ফুটেনি, কোনো আলামত নাই, পুলিশ বাদিয়ে মামলা করেছেন, জবাব দিতে আসতে হবে। এটাকে আবার সাংবাদিকরা ভাইরাল করেছে যে হারুন এমপি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে থানা ঘেরাও করবে, কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টা তারা তুলে ধরে নাই। আমি বলেছি নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীর নামে কোনো মামলা দেওয়া যাবে না। আমি আবারও বলছি, তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করেই বলেছে আগামীর বাংলাদেশ আমাদের নিরাপদ বাংলাদেশ করতে হবে। মানুষকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গুম করা যাবে না, মানুষকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিচার হত্যাকাণ্ড করা যাবে না, মানুষকে বাড়িতে ঘুমাবে আর নাশকতার মামলা দিয়ে মানুষকে বাড়ি ছাড়া করা যাবে না। এই বাংলাদেশ আমরা অতীতের মতো দেখতে চাই না। কি চান না আপনারা? অপরাধ যারা যেই করুক না কেন, যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আসতে হবে। সে বিএনপি হোক, অন্য দলেরই হোক না কেন। এটা আপনারা চান নাকি?